আসসালামু আলাইকুম। আপনি গণতন্ত্র দিয়ে সিস্টেম চেঞ্জ করতে এসে আপনি নিজে চেঞ্জ হয়ে গেলেন সিস্টেমের ভিতরে ঢুকে। মানে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে পাসপোর্ট অফিসের যে সমস্যা দালালের কারণে বা ওখানে মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। শুধু দালাল না, ওখানের অফিসাররাও মানে বিভিন্ন বাজে ব্যবহার করে। পাসপোর্ট ঠিকমতো ওরা করে না বা কাজকর্মগুলো ঠিকমতো করে না। মানুষ দীর্ঘ সময় লাইনে থাকতে হয়। পেপারে এই ভুল ধরে, ওই ভুল ধরে। দালালদের একটা কোড নম্বর থাকে। একটা ফর্ম নিয়ে গেলে ওই দালালের কোড নম্বর দেখলে উনি বোঝে যে কোন দালাল ওই ফর্মটা নিয়ে আসছে। তো আমি নিজে এটা ভোগান্তির শিকার। আমি যখন পাসপোর্ট করতে গেছি ঢাকার আগারগাঁওয়ে, তখন আমার পেপার জমা নেয় নাই। ঠিক আছে, ইংলিশে ফর্মটা পূরণ ছিল। আবার ওই ফর্মটা যখন আবার লক্ষ্মীপুরে আমি দিতে গেছি, উনি নেয় নাই। দ্বিতীয় দিনে আমি আবার গেছি, কোনো কারেকশন আছে কিনা, ভুল আছে কিনা, কারেকশন করে নিয়ে গেছি, কোনো ভুল নেই। আবার জমার জন্য ছুঁড়ে ফেলে দিলেন। তারপর আবার বাংলাতে লিখে নিছি। বাংলাতে লিখে নেওয়ার পরেও জমা নেয় নাই, ছুঁড়ে ফেলে দিছে। মানে বলছে আর আসবা না, মানে চিন্তা করেন, আর আসবা না। তারপর আব্বার কাছে বললাম, আব্বা বললো হ্যাঁ বুঝছি, সমস্যাটা কোন জায়গায় বুঝছি। তারপর আব্বা এক দালালের মাধ্যমে পাসপোর্ট করতে দিছে। একটা ছেঁড়া ফর্ম দিছে, বিশ্বাস করেন। চায়ের দাগ ছিল, ময়লা ছিল একটা পেপার। ওই পেপার দেওয়ার পর ওই পেপার নিয়ে গেছি, ব্যাস পেপার সামনে পাইছে, ফোন করছে, হ্যাঁ এটা, হ্যাঁ এটা হয়ে গেছে। এখন সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, উনিও সিস্টেম চেঞ্জ করতে এসে সিস্টেম ওনাকে চেঞ্জ করে দিছে। উনি ভালো কোনো পদক্ষেপ নিল না, উনি নিজে এখন দালাল নিয়োগ করতেছে। তাহলে আমাদের জন্য নতুনত্ব কি, আমাদের নাগরিক সেবা কি? ওখানে যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা বসে থাকবে কেন? তো দালালদের দিয়ে সব করান, অসুবিধাটা কি? মগের মূল্য দেশ পাওয়া গেছেন, যা ইচ্ছা তা আইন করবেন, করেন।